তৃণমূল নেতা নিখিল নায়কের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুর থানার অন্তর্গত কমলপুর এলাকায়। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। তৃণমূল নেতা নিখিল নায়ক তার বন্ধুদের সাথে বাগানবাড়িতে পিকনিক করছিল বলে জানা যায়। তারপর সিঁড়ির নিচ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা খুনের অভিযোগ তুলে সরব। দুপুরবেলা একটা মানুষকে মার্ডার করে চলে যাচ্ছে আর পরিণাম চলবে না। কার দেহ উদ্ধার হয়েছে? নিখিল নায়ক। উনি কে ছিলেন? ও এখানে ভালো আমাদের নেতৃত্ব ভালো ছিল তৃণমূলের। কি শুনেছেন আজকে হঠাৎ করে শুনছি দুপুরবেলা কেউ মারধর করে মার্ডার করে দিয়েছে। আচ্ছা, এখন কি ওখানে আছে? হ্যাঁ, এখন ওখানে আছে। মানে কারা করতে পারে? এখন দেখছি মাংস ভাত নামানো রয়েছে। সেটা আমরা এখন বলতে পারি না, সেগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে পরে দেখবে। সেটা বলতে পারছে না। একটা খবর আমরা পেয়েছি আজকে সন্ধ্যেবেলা যে এরকম একটা বডি পাওয়া গেছে হ্যাঙ্গিং অবস্থায়। তো সেটার তদন্ত আমরা স্টার্ট করেছি আর সব রকমভাবে এই তদন্ত চলছে। এটা বেশি আর এখন কিছু বলার দরকার নেই, এখন আমি বলতেও পারবো না। পরে যে আছে সব কিছু সব অ্যাঙ্গেল আমরা নাম স্যার একটু বলবেন। এখন অব্দি যে জানতে পেরেছি একজন নিখিল নায়ক বলে আছেন, ওনার এখানে বাড়ি এখানে। তো টিএমসি নেতা আছেন যিনি, সব আমরা ভেরিফাই করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেরকমই সব আছে, বাকি যে আছে সব কিছু আমরা তদন্ত করে দিচ্ছি। কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা আমরা এনশিওর করছি। খালাতে তো মাংস ভাতও পাওয়া যাচ্ছে সব ওটা বলছি তো, সব রকম অ্যাঙ্গেল দেখা হবে, কোনো রকম অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা সব তদন্ত চলছে। ফুলের অভিযোগ করতে পরিবারের লোক আমরা বললাম যে অভিযোগ করলে আমরা নিশ্চয়ই কেস করব আর কমপ্লেন নিয়ে কেস হবে আর তদন্ত হবে। আর তদন্ত অলরেডি স্টার্ট হয়ে গেছে, 1 to 2 ঘন্টা হয়েছে। এখন তদন্তের সব রকম অ্যাসপেক্ট করতে দিন, সব রকম অ্যাঙ্গেল দেখা হবে, কোনো অ্যাঙ্গেল বাদ যাবে না, এটা আশ্বাসন। ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো তো ভাই, খালি উনি যেভাবে আছেন এবং ওনার নথর দেহ মাটিতে নীলডাউনের মতন পজিশনে বসে আছেন। শ্রী নিখিল নায়ক 1 নম্বরের একজন অজাত শত্রু সমাজকর্মী এবং তৃণমূল কংগ্রেসের নেতা। আমি ওনার ওপরে সম্পূর্ণ, আমি এবং আমার দল সবসময় ওনার ওপরে আস্থা রেখেছি, কারণ ওনার জনসংযোগ, সাধারণ মানুষের কল্যাণে কাজ করার ওনার আগ্রহ এবং আকুলতা আমাদের সকলকেই অত্যন্ত মুগ্ধ করেছে। আমরা উনি মারা গেছেন এই কথা বিশ্বাস করতে আমাদের অসুবিধে হয়েছে, এবং ওনার মতন একজন অজাত শত্রু, সাধারণ মানুষের কল্যাণে যিনি সবসময় দিবারাত্র পাত করেন, তার প্রতি কোনো অন্যায় ব্যবহার যদি হয়ে থাকে, আমি রাজ্য সরকারের কাছে অলরেডি আমরা পুলিশ প্রশাসনকে আমরা বলেছি এবং সর্বোচ্চ স্তর থেকে রাজ্যের তারাও নির্দেশ পেয়েছেন যাতে কোনো রকম ত্রুটি না থাকে। মৃতদেহ বিশ্লেষণ করা, পোস্টমর্টমের মাধ্যমে থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা এখানে তথ্য পাওয়া যাবে, যা যা সূত্র পাওয়া যাবে, সেগুলো সব খুব নিরীক্ষণ করে দেখে যাতে সত্যের উদ্ঘাটন হয়, তার জন্যে সর্বরকম ব্যবস্থা পুলিশ প্রশাসন গ্রহণ করবে। আমি নিজে এর উপরে খবরাখবর রাখবো এবং ওনারাও মানুষের এই উদ্বেগ দেখে ওনার জনপ্রিয়তার কথা ওনারাও জানেন, ওনারাও সময় সময় অগ্রগতি কি হচ্ছে সেটা জানাবেন। দেখুন ভাই, আমি এই মুহূর্তে এই নিয়ে সারা রাজ্যের বিশ্লেষণ করতে প্রস্তুত নয়। আমি মর্মাহত, আমার একজন খুব ঘনিষ্ঠ পরিবারের সদস্য আজকে চলে গেছেন। আপনারা দয়া করে সেটা উপলব্ধি করুন। আমি আমার এই পর্যালোচনা, আমার মন্তব্য সবকিছুই এই ঘটনাকে কেন্দ্র করে সীমাবদ্ধ রাখছি আজকে।